এমন বড় বড় ভড়ি, আমার মনে হয় ভড়ি ছিললে ওর ভেতর থেকে হয় ব্রিজ কাল। সম্প্রতি একটি ওয়াজ মাহফিলে জামায়াতের সংসদ সদস্য আমির হামজা নারী সংসদ সদস্যদের নিয়ে মন্তব্য করেন। এমন বড় বড় ভড়ি, আমার মনে হয় ভড়ি ছিললে ওর ভেতর থেকে হয় ব্রিজ কালভার্ট, এগুলো করেন। ওয়াজ মাহফিলে সংসদ সদস্য আমির হামজার এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে প্রতিক্রিয়া তৈরি হয়। গত ২ এপ্রিল সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ৭১ বিধিতে নারী সংসদ সদস্যদের নিয়ে এই সংসদের এক সংসদ সদস্যর এমন বক্তব্যের জন্য স্পিকারের কাছে বিচার প্রার্থনা করেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আজকে ডেইলি স্টারে খবর প্রকাশিত হয়েছে এই সংসদে উপস্থিত আমি এবং আমার আরো 2 জন নারী সহকর্মীর বিরুদ্ধে এই সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য যে কদাকার কুৎসিত ভাষায় মানে ওয়াজ মাহফিল করেছে, যে কুৎসিত ভাষায় তারা বক্তব্য দিয়েছে, আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাইছি মাননীয় স্পিকার। এই ঘটনার ৫ দিন পর ৭ এপ্রিল মঙ্গলবার সংসদে জোহরের নামাজের বিরতির সময় দুপুর ১টা ৮ মিনিটের দিকে সংসদের ভিতরেই বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমেদ হানজালাকে সাথে নিয়ে বিএনপি দলীয় নারী সংসদ সদস্য নায়াব ইউসুফের কাছে যান। সিঁড়ি দিয়ে নামার সময় আমির হামজাকে দেখে বিরক্তি প্রকাশ করেন নায়াব ইউসুফ এবং আমির হামজার এমন বক্তব্যের সমালোচনা করেন। পরে সেখানে উপস্থিত নায়াব ইউসুফের মামাতো ভাই হানজালার মধ্যস্থতায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। পরে নায়াব ইউসুফ চ্যানেল আইকে জানিয়েছেন, আমির হামজা তার এমন বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন। নারীদের নিয়ে কটূক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন সংসদ সদস্য কোনোভাবেই নারীদের নিয়ে এ ধরনের মন্তব্য করতে পারেন না। ইতোমধ্যেই একজন স্বতন্ত্র সংসদ সদস্য ঘটনাটি সংসদকে অবহিত করে বিচার চেয়েছেন। সৈকত আহমেদ দীপ, চ্যানেল আই।